তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ কি সবাই ভালো আছেন। আজকের একটি নতুন ভিডিওর সাথে আজকের যে প্রকল্পটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমুদ্র সাথী প্রকল্প। পশ্চিমবঙ্গ সমুদ্র সাথী স্কিম রাজ্যের নাগরিকদের উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকার অনেক কল্যাণমূলক প্রকল্প শুরু করেছে। এবার পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য নতুন স্কিম নিয়ে এসেছে সরকার। পশ্চিমবঙ্গের বাজেট 2024 উপস্থাপনের সময় অর্থমন্ত্রী সমুদ্র সাথী স্কিম নামে একটি কল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের অধীনে নিবন্ধিত জেলেরা মাছ ধরার নিষেধাজ্ঞার সময় 2 মাসের জন্য প্রতি মাসে 5,000 টাকা পাবেন। অর্থাৎ সরকার কর্তৃক আর্থিক সহায়তা হিসাবে 2 মাসের জন্য মোট 10,000 টাকা প্রদান করা হবে। যোগ্যতার মানদণ্ড, উদ্দেশ্য, আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি এবং আরও অনেক কিছু জানার জন্য আমরা আরেকটু ভিডিওটি দেখব। পশ্চিমবঙ্গ সমুদ্র সাথী স্কিম 2024 পশ্চিমবঙ্গে বসবাসকারী মানুষের অন্যতম প্রধান পেশা মাছ ধরা। তবে এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত একটি সময় আসে যখন এই সময়কালে মাছ ধরা নিষিদ্ধ থাকে। তাই মাছ ধরার উপর নির্ভরশীল মানুষের জন্য তাদের মৌলিক চাহিদা পূরণ করা খুবই কঠিন হয়ে পড়ে। এই সময়ের মধ্যে দরিদ্রদের সহায়তা করার জন্য 4 ফেব্রুয়ারি 2024 বাজেট 2024 উপস্থাপনের সময় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী পশ্চিমবঙ্গ সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছিলেন, যার অধীনে 2 নিয়মিত মাসের জন্য প্রতি মাসে 5,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 200 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই সহায়তার মাধ্যমে আনুমানিক 2 লাখ উপকারীভোগী উপকৃত হবেন। তো আমরা একটু জেনে নিই যে এই যে প্রকল্পটি হবে, এই প্রকল্পটির কোন কোন জেলায় এই প্রকল্পের অধীনে আছে, কোন কোন জেলাগুলো। এই 3টি উপকূলীয় জেলায় বসবাসকারী নিবন্ধিত জেলেরা এই প্রকল্পের অধীনে আবেদন করার যোগ্য। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। আপনারা যারা এই সমুদ্র সাথী প্রকল্পের উদ্দেশ্যটা জানতে চান, তো এইখানটায় পুরো উদ্দেশ্যটা দেওয়া আছে পুরো, আপনারা একটু জেনে নিতে পারেন, একটু দেখে পড়ে নিতে পারেন। এই স্কিমের সমুদ্র সাথী স্কিমের জন্য যোগ্যতার মানদণ্ড যেগুলো, স্কিমের জন্য আবেদন করার আগে আবেদনকারীকে অবশ্যই এখানে তালিকাভুক্ত যোগ্যতার মানদণ্ড পরীক্ষা করতে হবে। যেমন এখানে আছে, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাদের অবশ্যই নিবন্ধিত জেলে হতে হবে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা আবেদন করার যোগ্য। এই প্রকল্পের যে ব্যাপারটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই প্রকল্পে যে কাগজপত্রগুলো লাগবে তা হলো আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার, ব্যাংকের বই বা ব্যাংক হিসাব, আবাসিক শংসাপত্র, মৎস্যজীবী নিবন্ধন প্রমাণ। তাহলে আরেকবার বলে দিই কী কাগজপত্র লাগবে। আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, আবাসিক শংসাপত্র, মৎস্যজীবী নিবন্ধন প্রমাণ। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন।